প্রথম পর্বে তোমরা হচ্ছে নদী নৌকা রিলেটেড ম্যাথের প্রথম 4টা অঙ্ক দেখছিলা। আজকের পর্বের মধ্যে আমরা হচ্ছে নদী নৌকা রিলেটেড ম্যাথের পরের 4টা ম্যাথ দেখবো। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ভার্সিটি, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়াই হচ্ছে অঙ্কের দিকে যাওয়া যাক। দেখো, আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার হতে কোন দিকে সাঁতার কাটা লাগবে। এই কথাটা একটু মনে রাখো, সেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পার হতে হবে। আর এই সর্বনিম্ন সময় নদী পার হতে কোন দিকে সাঁতার কাটা লাগবে, মানে এখানে আলফার মান বের করা লাগবে, আর কত সময় লাগবে নদী পার হতে, মানে টি এর মান বের করা লাগবে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে গতদিন একটা সূত্র দেখছিলাম যে কোনোভাবে নদী পার হতে সময় টি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। যে কোনোভাবে নদী পার হতে হচ্ছে এই পরিমাণ সময় লাগতো। এখন দেখো, আমাদের বের করতে বলছে সর্বনিম্ন সময়, আমাদের টি এর মান হচ্ছে মিনিমাম হইতে হবে। সর্বনিম্ন সময় নদী পার হইতে হলে কোন দিক বরাবর যাত্রা করা লাগবে, মানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত হওয়া লাগবে, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা কত হওয়া লাগবে, আমাদেরকে হচ্ছে এটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে কি বের করা লাগবে, যে সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে কোন দিক বরাবর যাত্রা করা লাগবে, মানে স্রোতের দিকের সাথে কোন দিকে যাত্রা করা লাগবে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো চিত্র আঁকা দরকার নেই, জাস্ট এই ইকুয়েশনটা থেকে একটু বুঝার চেষ্টা করে দেখো। এখানে টি কার উপর নির্ভরশীল, ডি ভি আর সাইন আলফা। টি হচ্ছে ডি এর সমানুপাতিক, টি হচ্ছে ভি এর ব্যস্তানুপাতিক, আর আরেকটা হচ্ছে কি, টি হচ্ছে আমাদের 1/sin আলফার, মানে 1/sin আলফার সমানুপাতিক। এখন নদীর প্রস্থ তো কনস্ট্যান্ট, আমাদের হচ্ছে সাঁতারুর বেগ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই দুইটা নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। আমাদের জাস্ট এখন দরকার হচ্ছে আলফা, মানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, মানে স্রোতের দিকের সাথে কত কোণে যাত্রা করলে, সাঁতারু কত কোণে যাত্রা করলে সে ক্ষুদ্রতম সময় অপর প্রান্তে পৌঁছাতে পারবে। দেখো, এখানে আমাদের সময় হচ্ছে সাইন আলফার ব্যস্তানুপাতিক, তার মানে আলফার মান যদি বাড়ে, ঠিক আছে, সরি, মানে সাইন আলফার মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে আমাদের নদী পার হতে সময়টা কি হবে, মিনিমাম হবে। এখন সাইন আলফার মান ম্যাক্সিমাম কত, সাইন আলফার মান ম্যাক্সিমাম 1 না, আর এই 1 মানটা কখন হয়, সাইন 90 মান হচ্ছে 1 হয়। তার মানে আমরা এখানে বলতে পারি যে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে হচ্ছে আমরা সাইন আলফার মান ম্যাক্সিমাম পাইতেছি, মানে সাইন 90 এর মান 1 হইতেছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য হচ্ছে আমরা এখানে টি কি পাবো, মিনিমাম পাবো। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে সর্বনিম্ন সময় সে যদি নদী পার হইতে যায়, তাহলে সে 90 ডিগ্রি কোণ করে, স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করবে। তাহলে দেখো, 90 ডিগ্রি কোণ করে যাত্রা করলে কি হয়, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। ঠিক আছে, সাঁতারু স্রোতের দিকের সাথে ভি বেগে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করলো, তাহলে সে হচ্ছে এদিক বরাবর যাত্রা করছে, আর স্রোতের বেগ হচ্ছে এদিকে। তাহলে দুইটা বলের ক্রিয়ায়, মানে হচ্ছে দুইজনের গতির, স্রোতের বেগ আর সাঁতারুর বেগ, এই দুইজনের বেগের জন্য কি হবে, সাঁতারু আলটিমেটলি এইখানে চলে আসবে। তার যাওয়ার কথা ছিল সোজাসুজি অপর প্রান্তে, কিন্তু সে 90 ডিগ্রি কোণে যাত্রা করার কারণে এই স্রোতের বেগের জন্য সে হচ্ছে এইখানে নাকি এইখানে চলে আসছে। তাহলে তার এই ক্ষেত্রে কি লাগবে, কম সময় লাগবে। ঠিক আছে, আমি আবার বলি, দেখো, স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে সে যদি যাত্রা করে, তাহলে তার এই ক্ষেত্রে নদী পার হতে কম সময় লাগবে। কেন কম সময় লাগবে, কারণ নদী পার হতে সময় টি এর সাথে আমাদের সাইন আলফা, যেটা ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, এই আলফার মানের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে সাইন আলফার মান যদি হচ্ছে ম্যাক্সিমাম হয়, তাহলে যেহেতু এটা নিচে আছে, তাহলে ব্যস্তানুপাতিক হবে টি এর সাথে সম্পর্ক। তাহলে সাইন আলফার মান ম্যাক্সিমাম হলে টি হচ্ছে মিনিমাম হবে, আর সাইন আলফার মান ম্যাক্সিমাম হচ্ছে 90 ডিগ্রির জন্য, সাইন 90 মান 1, তার মানে সাঁতারু যদি স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করে, তাহলে তার এক্ষেত্রে নদী পার হতে কম সময় লাগবে। ঠিক আছে, আর এই সময়টা কত, কম সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু কত আসে, ডি ডিভাইডেড বাই ভি, কারণ সাইন 90 মান কত, 1ই আসে। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল, যে হচ্ছে আমাদের স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার, ইউ দেওয়া হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, আমাদের সাঁতারুর বেগ ভি দেওয়া ছিল হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, আর আমাদের নদীর প্রস্থ ডি ছিল কত, 2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন অনুযায়ী সোজাসুজি, মানে হচ্ছে ক্ষুদ্রতম সময়ে নদী পার হতে তার কি পরিমাণ সময় লাগবে। দেখো, আমাদের সূত্র এটা আসছে, ক্ষুদ্রতম সময় নদী পার হতে সময় টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি। ডি হচ্ছে 2, আর হচ্ছে আমাদের এখানে ভি কত আসে, ভি হচ্ছে 4, তাহলে কত আসে, হাফ, মানে হচ্ছে 0.5 আওয়ার। তাহলে ক্ষুদ্রতম সময় নদী পার হতে তার সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা। আর ক্ষুদ্রতম সময় নদী পার হতে তার কোন দিক বরাবর যাত্রা করা লাগবে, আমরা এখানে দেখছি যে ক্ষুদ্রতম সময় নদী পার হইতে হলে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করা লাগবে। তাইলেই হচ্ছে কে, সে হচ্ছে ক্ষুদ্রতম সময় এই পারে পৌঁছাতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর যে ম্যাথটা আছে, তারপরে নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, দেখো প্রথম ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি ছিল, যে ধরো সাঁতারু হচ্ছে সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাইতে চায়, তো সে কি করলো, স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করলো। ঠিক আছে, ভি স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা করলো, তাহলে সে ক্ষুদ্রতম সময়ে
এদিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে সে যাইতে চাইছিল সোজাসুজি অপর প্রান্তে, কিন্তু সে অপর প্রান্তে না পৌঁছে এই পয়েন্টে চলে আসলো। তাহলে যে তাদের মধ্যবর্তী যে রৈখিক দূরত্ব, এটাই হচ্ছে কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তো প্রথম ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স কিভাবে বের করছিলাম, পার বরাবর বেগের উপাংশ ইন্টু হচ্ছে নদী পারাপার হতে সময়, ঠিক আছে। তাহলে পার বরাবর বেগগুলোর উপাংশ না, দেখো এটা যদি আলফা হয় তাহলে ইউ বরাবর বেগগুলোর উপাংশ নিলে দেখো ইউ এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাই হচ্ছে ইউ কস 0 প্লাস ভি, এই হচ্ছে পারের সাথে 90 ডিগ্রি, আলফা কত 90 ডিগ্রি কোণ করতেছে, তাই এটা হচ্ছে কত ভি কস 90, ঠিক আছে। এটা গেল হচ্ছে পার বরাবর বেগের উপাংশ ইন্টু হচ্ছে কি নদী পার হতে সময় কি ছিল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখানে আলফার মান কত, আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে cos 0 মান কত, sin 0 মান 0, cos 0 মান 1, মানে এটা ইউ থাকে, প্লাস cos 90 মান কত 0 ইন্টু হচ্ছে ডি ডিভাইডেড বাই sin 90 মান কত 1, তাহলে ডি ডিভাইডেড বাই ভি থাকে, তাহলে এখানে থাকে হচ্ছে ইউ ডি ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। এখানে ইউ এর মান কত, ইউ হচ্ছে কি আমাদের স্রোতের বেগ ছিল 2 কিলোমিটার, আর আমাদের সাঁতারের বেগ ভি ছিল হচ্ছে 4 কিলোমিটার, আর আমাদের নদীর প্রস্থ ডি ছিল কত 2 কিলোমিটার। তাহলে ভ্যালুগুলো হচ্ছে এখানে বসায় দাও। ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে আমাদের 2, ডি হচ্ছে নদীর প্রস্থ 2 কিলোমিটার, আর সাঁতার বেগ হচ্ছে 4, তার মানে হচ্ছে কত 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এখন কত পেলাম 1 কিলোমিটার। নেক্সট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, পথ কোনটা ছিল দেখো তো, পথ ছিল হচ্ছে যে সে ক্ষুদ্রতম সময়ে এই পথে হচ্ছে যাত্রা করে এই পার থেকে ওই পারে গেছে, তাহলে এটা ছিল তার পথের দৈর্ঘ্য, ঠিক আছে। এখন দেখো এটা যদি হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি হয়, আর এটা যদি হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হয়, দেখো এটাও কি নদীর প্রস্থ ডি, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। আর সমকোণী ত্রিভুজ হলে আমাদের যে পথের দৈর্ঘ্য বের করা লাগবে, এটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়, তাহলে অতিভুজ বের করব। এখানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা এক্স এখান থেকে বের করছি, আর নদীর প্রস্থ ডি জানি, তাহলে আমরা সূত্র জানি কি এস স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে এটাই কি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র, সরি এটাই হচ্ছে আমাদের যে মানে হচ্ছে পথের দৈর্ঘ্য, মানে যে পথে সে নদী পার হয়েছে। তাহলে এস ইজ ইকুয়াল টু কত আসে রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ডি স্কয়ার। এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু পাইছি 1, আর এখানে ডি হচ্ছে 2, যা আসবে ক্যালকুলেশন করে এটাই হচ্ছে আমাদের পথের দৈর্ঘ্য, ঠিক আছে। এই ছিল আমাদের হচ্ছে নদী নৌকা রিলেটেড ম্যাথগুলা। তো ভালো লাগলে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা।